আজকে আমরা এক্সেলের এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের রেগুলার এক্সেল ক্লাস বা এক্সেল কোর্সের মধ্যে খুবই কম আলোচনা করা হয়। এটি একটি টপিক যেটি শুধুমাত্র ব্যবহার হয় বিজনেস সিনারিওর জন্য। সেটা ছোট বিজনেস হতে পারে, কিংবা তোমার কোনো বড় বিজনেস হতে পারে, কিংবা আমাদের অফিসে এই ধরনের বিজনেস, এই ধরনের এক্সেল কিন্তু ভীষণভাবে এই ধরনের এক্সেল টপিকটি কিন্তু খুব ব্যবহার হয়। আমি এই কথাটি তোমাদের বলতে পারি, আজকে আমরা যে হোয়াট ইফ অ্যানালিসিস নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, সেই হোয়াট ইফ অ্যানালিসিস যদি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখে নিতে পারো, অফিসে আর সব এমপ্লয়ির থেকে কিন্তু তুমি একটু হলেও আলাদাভাবে তোমার আইডেন্টিটি তৈরি করতে পারবে, কারণ এটি হলো একটু ডিফারেন্ট টপিক আমাদের নর্মাল এক্সেলের মধ্যে। তো চলো, এটি আমরা কোথায় খুঁজে পাই এই হোয়াট ইফ অ্যানালিসিসটি? এটি তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি আমার একটা এক্সেল ওয়ার্কবুক। এই এক্সেল ওয়ার্কবুকটায় যদি তোমরা ডেটা ট্যাবে যাও, তাহলে দেখতে পাবে একটি ফোরকাস্ট সেকশন। এই ফোরকাস্ট সেকশনের মধ্যে কিন্তু আমরা এই হোয়াট ইফ অ্যানালিসিসটা পেয়ে যাচ্ছি। তো মেনলি এই হোয়াট ইফ অ্যানালিসিসটা আমরা কেন ব্যবহার করব, কি প্রয়োজন এই হোয়াট ইফ অ্যানালিসিস? ধরো তোমাদের একটা ছোট টিফিন বিজনেস আছে। তুমি টিফিন বিজনেসের মাধ্যমে ছোট ছোট টিফিন বক্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় টিফিন হোম ডেলিভারি করছো, কিংবা তোমার একটা ছোট শপ আছে যেখানে তুমি বিভিন্ন ধরনের ফুড আইটেম বিক্রি করো। নাও প্রত্যেকটা ফুড আইটেমের কস্ট হলো 50 টাকা করে। এবার তুমি প্রথম বিজনেস শুরু করেছো, যখন তুমি বিজনেস শুরু করেছো তখন কিন্তু তুমি অত হিসাব করে করনি যে আমি দিনেতে কত টাকার মাল তুলছি, কত টাকা লাভ হচ্ছে, সেটা তুমি হয়তো তখন কোনো হিসাব করে করনি। কিন্তু তুমি যেটা ডেলি খরচ করছো বা যতটা বিক্রি হচ্ছে সেটি একটি জায়গায় লিখে রাখছো। এবার একটা মাসে তোমার হঠাৎ করে মনে পড়লো যে এই মাসে আমি যে এতগুলো সেল করলাম আমার কতটা প্রফিট হলো। ঠিক আছে, আগের মাসে আমি 500 টাকা প্রফিট পেয়েছি, এ মাসে আমি 1000 টাকা প্রফিট পেতে চাই। তো তাহলে আমাকে কি কি করতে হবে? এক একটা কেস হতে পারে তুমি আরো বেশি পরিমাণে টিফিন বিক্রি করতে পারো। সেকেন্ড কেস কি হতে পারে যে তুমি তোমার টিফিনের প্রাইসটা ইনক্রিজ করতে পারো। কিংবা এরকমও ধরো সিনারিও হতে পারে যে তুমি তোমার বিজনেস খুব একটা ভালো চলছে না বলে তুমি তোমার দামটাকে ডিক্রিজ, টিফিনের যে প্রাইসটা ছিল সাপোজ 50 টাকা, সেটাকে তুমি ডিক্রিজ করতে পারো। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও তুমি কিন্তু আলোচনা করতে পারো তোমার বিজনেসের জন্য। তো এই সিনারিও যখনই তুমি আলোচনা করছো, কিন্তু আলোচনা করার সাথে সাথে কিন্তু তোমার বিজনেসে ইমপ্লিমেন্ট করছো না, তার জন্য আগে কিছু ক্যালকুলেশন করছো। যদি তোমার টার্গেট 1000 টাকা হয় মাসের শেষে, তুমি প্রফিট যদি 1000 টাকা পেতে চাও, তাহলে কি কি করবে? তো সেটা তুমি একটা যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমার পেন খাতা কলমে তুমি হিসাব করতে পারো। আদারওয়াইজ আমরা কিন্তু এক্সেলের সাহায্যে এই সমস্ত হিসাবটা কিন্তু আমরা করতে পারি। তুমি ডেলি যা যা প্রোডাক্ট তুলছো বা ডেলি যা যা তোমার মাল আনছো, কতটা খরচ হচ্ছে, কতটা ইনভেস্ট করছো, সমস্ত কিছু যদি তুমি এক্সেলে সেভ করো, দিনের শেষে বা মাসের শেষে তোমার টার্গেট কিন্তু এক্সেলের মাধ্যমেই কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে। আর তোমার যদি ফিউচারেও কোনো প্ল্যান থাকে, সেটা কিন্তু এক্সেলের সাহায্যে আমরা করতে পারি। তো এই সব কিছুর জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি হোয়াট ইফ অ্যানালিসিস। তো মেনলি একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই, আমরা এই হোয়াট ইফ অ্যানালিসিস কিন্তু ব্যবহার করছি শুধুমাত্র বিজনেস কেসের জন্য। বিজনেস কেসে বিজনেস সিনারিও আর ডিসিশন নেওয়ার আগে আমরা বিভিন্ন সিনারিওকে আলোচনা করি, আমরা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে। তো এই বিভিন্ন সিনারিওকে আলোচনা করার জন্য কিন্তু আমরা এক্সেলের হোয়াট ইফ অ্যানালিসিস এর মধ্যে সিনারিও ম্যানেজার ব্যবহার করে থাকি। যদি আমার কোনো ফিক্সড টার্গেট থাকে যে এই আজকের দিনে আমি আমার দোকান থেকে 500 টাকা প্রফিট পাবো, তো যখনই তোমার কোনো টার্গেট ফিক্স থাকবে তখনই তোমার গোলসিক ব্যবহার করে থাকি। আর ডেটা টেবিল আমরা তখনই ব্যবহার করি, তুমি তোমার বিজনেসে বিভিন্ন সিনারিও বিভিন্ন কেস ভাবতে চাইছো। যদি আজকে আমি দশটা টিফিন বক্স বিক্রি করি, তাহলে আমার কত টাকা লাভ হবে? যদি 15টা বক্স বিক্রি করি, কত টাকা হবে? যদি আমি প্রাইসটা ইনক্রিজ করি, 50 থেকে 60 করি কিংবা 70 করি, তাহলে আমার কতটা প্রফিট হবে? তুমি বিভিন্ন বিভিন্ন সিচুয়েশন ভাবছো ফাইনাল ডিসিশনে পৌঁছানোর আগে। তো এই সবকিছুই কিন্তু আমরা এক্সেলের সাহায্যে খুব
কম সময় এবং খুব এফিশিয়েন্ট ভাবে কিন্তু ব্যবহার করতে পারি। তো চলো ছোট ছোট উদাহরণের মাধ্যমে আমি তোমাদের এই টপিকটি আলোচনা করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি এই গোল সিকের জন্য, গোল সিক মানে যখন তোমার একটা টার্গেট আছে, তার জন্য আমি একটা কফি শপের উদাহরণ নিয়েছি। এই কফি শপে ডেটাতে দেখতে পাচ্ছ আমি কিছু ডেটা এখানে নিয়েছি। এই ডেটার মধ্যে রয়েছে পার কাপ কফি প্রাইস, তার জন্য কতটা ভ্যারিয়েবল কস্ট, আর কিছুটা মান্থলি ফিক্সড কস্ট, এগুলো তোমার রয়েছে। আর তুমি দিনে কতগুলো কফি সেল করছো, তাহলে দিনে যদি 1000টা কফি সেল করো, তোমার যদি প্রফিট, তোমার সেলিং প্রাইস যদি 4 টাকা 50 পয়সা হয়, তাহলে তোমার টোটাল রেভিনিউ কত হবে? 1000 ইন্টু 4 টাকা 50, সেটাই আমি করেছি। ভ্যারিয়েবল কস্ট তোমার 1 টাকা 80 পয়সা প্রত্যেক কাপের জন্য। তাহলে যদি আমার কাছে 1000টা কাপ থাকে, তোমরাই বলো কি হবে, তাড়াতাড়ি কমেন্টে বলো। হ্যাঁ, তো আমরা এখানে খুব সহজেই মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এটা আমরা 1000টা কাপের ব্যবহার করে নিতে হবে। ফিক্সড কস্ট কিন্তু সবসময় ফিক্স, তার জন্যই নাম ফিক্সড কস্ট। সেটা 1 কাপের জন্য হতে পারে, সেটা 1000 কাপের জন্য হতে পারে, এটা ফিক্সড। তো সেই ফিক্সড কস্ট, এই সমস্ত ক্যালকুলেশন থেকে আমরা আমার প্রফিট ক্যালকুলেশন করছি। তো প্রফিটটা কিভাবে ক্যালকুলেশন করছি? আমার টোটাল সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, তো এটার মাধ্যমে আমি প্রফিট ক্যালকুলেশন করেছি। এবার আমি যেহেতু গোল সিক নিয়েছি, আমার কিছু টার্গেট অনুযায়ী আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য তৈরি করেছি। ধরো তুমি এখন এই ডেটাতে আমরা দেখতে পাচ্ছি আমরা বিজনেস পাচ্ছি 500 টাকার, আমার প্রফিট পাচ্ছি 500 টাকা। নাও তুমি ভাবছো আমি এই মাসের শেষে, নেক্সট মাসে আমার টার্গেট আমি 1000 টাকা প্রফিট করব। তার জন্য তোমরা বলো বন্ধুরা কি কি করবে? তোমরা তো অবশ্যই প্রফিট যখনই আমরা বেশি করতে চাই, তার জন্য তোমাকে কিছু এক্সট্রা এফোর্ট দিতে হবে। তো কি কি এফোর্ট দিতে পারে? তো সেটার জন্য আমি এখানে দুটো কেস নিয়েছি। একটা কেস আমি নিয়েছি যেখানে আমি প্রফিট 1000 টাকা পেতে চাই, সেখানে আমি দেখতে চাই যে কতগুলো কফি আমাকে সেল করতে হয়েছে, সেটা একটা বিজনেস সিনারিও নিয়েছি। আর একটা বিজনেস সিনারিও নিয়েছি, আমি 1000 টাকা প্রফিট পেতে চাই। দেখো তোমরা 1000 টাকা প্রফিট কিভাবে পাবে? নয় তুমি কফি সেল ইনক্রিজ করবে, আদারওয়াইজ তুমি যেটা কফির দাম আগে 4 টাকা 50 পয়সা নিতে, সেটাকে বাড়াতে পারো। সেভাবে করতে চাই। তো দুটো সিনারিওই আমি তোমাদের জন্য নিয়েছি। চলো কিভাবে এক্সেল এই জিনিসটা ক্যালকুলেশন করছে আমরা দেখে নিই। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমার ফোরকাস্ট থেকে গোল সিক। নাও আমার সেট সেল মানে আমি কোন সেলে আমার টার্গেটটা ফিক্স করতে চাইছি। তো আমার যেহেতু প্রফিটটা এই সেলে আছে, তো আমি প্রফিটটা এই সেলে ফিক্স করতে চাইছি। কত টাকা প্রফিট আমি পেতে চাইছি? আমি প্রফিট পেতে চাইছি 1000 টাকা। কোন সেল বাই চেঞ্জিং সেল মানে কোন ভ্যালু চেঞ্জ করে আমি 1000 টাকা পেতে চাইছি। তো আমার প্রথম কোয়েশ্চেন অনুযায়ী আমি চাইছি যে কতগুলো কফি বিক্রি করলে, তার মানে কতগুলো ইউনিট আমার সোল্ড করলে। তো আমি সেই ক্ষেত্রে এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি এত অবধি কারোর কোনো প্রবলেম নেই। যদি কারোর কোনো কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, ঝটপট কমেন্ট বক্সে জানাও। আমি তাহলে কমেন্টের মাধ্যমে বা নেক্সট ভিডিওতে তোমাদের ডাউটগুলো কিন্তু সলভ করবো। তো যদি আমি এখানে ওকে করি, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ আমার কিন্তু আগে আমি 1000 কাপ কফি সেল করছিলাম 500 টাকা প্রফিট পাওয়ার জন্য, কিন্তু এবার যেহেতু টার্গেটটা আমার বেশি হয়ে গেছে, তো আমার সেখানে কিন্তু কফিটাও বেশি প্রাইসে, কফি কিন্তু বেশি সেল করতে হচ্ছে। কত কফি সেল করতে হচ্ছে? আমার মান্থলি কিন্তু 1885টা কফি সেল করতে হচ্ছে। তাহলে খুব আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে উইদাউট এনি ক্যালকুলেশন কিন্তু আমরা এই সিনারিওটা বুঝতে পারলাম। যদি সেকেন্ড সিনারিও বুঝতে চাই, তো সেকেন্ড সিনারিওর জন্য আমি নিয়ে নিচ্ছি গোল সিক। আমার টার্গেট ভ্যালু সেট সেলস, সেই আগের পদ্ধতিতে আমার টার্গেট হচ্ছে প্রফিট। কত টাকা প্রফিট রাখতে চাইছি? এক্ষেত্রেও আমি 1000 টাকা প্রফিট রাখতে চাইছি। বাট এবার আমি দেখছি যদি আমার 4 টাকা 50 পয়সা আছে, আগের বার আমি ইউনিট সোল্ডটায় চেঞ্জ করেছিলাম, এবার আমি চেঞ্জ করছি কফির প্রাইসটা। যদি কফির দাম আমি ইনক্রিজ করি, তাহলেও তো আমি 1000 টাকা পেতে পারি। তো সেটাই আমি করছি এখানে, করে ওকে করলাম। তাহলে কিন্তু খুব সহজেই দেখো, জাস্ট মিনিট, এখানে একটা প্রবলেম হচ্ছে। তুমি কিন্তু আগের বারে ডেটাটাই নিচ্ছে, কিন্তু আগে আমার এই ডেটাটাকে আমি কিন্তু এখানে আমার টার্গেট ধরো 1000টাই আমি রাখছি।
আমার টার্গেট 1000টাই আমি রাখছি। এর ওপর বেস করে আমি আবার হোয়াট ইফ অ্যানালিসিসে গোলসিকে আমি আমার টার্গেটটাকে 1000 বানাচ্ছি। এবার আমি কি করব, চেঞ্জিং সেল নিয়ে নিচ্ছি এটা। তাহলে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ, আগে আমার কফির দাম ছিল 4 টাকা 50 পয়সা। আমি কিন্তু সেম অ্যামাউন্টেরই কফি সেল করলাম 1000 ইউনিট, কিন্তু আমার কফির প্রাইস যদি আমি 1000 টাকা লাভ পেতে চাই, তাহলে আমার কফির প্রাইস কিন্তু বেড়ে 5 টাকা হয়ে গেল। তাহলে কিন্তু আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারবো। আশা করি এই বিষয়ে কারো ডাউট হবে না। এই গোল সিক মানে আমি যদি কোনো ফিক্সড টার্গেট থাকে তখন এটি ব্যবহার করব। নেক্সট টপিক হলো আমাদের ডেটা টেবিল। এই ডেটা টেবিল সাধারণত 2 রকমের হয়। কখন তোমরা এই ডেটা টেবিলটা ব্যবহার করবে, যখন ধরো তুমি এমন কোনো সিচুয়েশনে রয়েছো যেখানে তুমি বিভিন্ন ধরনের ডিসিশন নিতে চাইছো, মানে ফাইনাল ডিসিশন না, বিভিন্ন ধরনের সিনারিও ভাবতে চাইছো। ধরো তুমি ভাবতে চাইছো যে আমার এই ক্ষেত্রে আমি তোমাদের জন্য নিয়েছি টি শার্ট বিজনেস। আগেরটার ক্ষেত্রে আমি নিয়েছিলাম কফি বিজনেস, এটা টি শার্ট বিজনেস নিয়েছি। টি শার্ট বিজনেসের ক্ষেত্রে ধরো আমি দেখতে চাইছি আমি যদি টি শার্টের দাম বাড়াই তাহলে আমার কি প্রফিট ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, যদি আমি ইউনিট সোল্ড চেঞ্জ করি তাহলেও আমার প্রফিটের উপর কি এফেক্টিভ করছে। মানে তুমি কখনো একটা সিচুয়েশনের উপর বেস করে ভাবতে পারো। যদি তুমি একটা সিচুয়েশনের উপর বেস করে ভাবো তাহলে কিন্তু আমরা ইউজ করবো ওয়ান ওয়ে ডেটা টেবিল। তো আর যদি তুমি দুটো সিচুয়েশনের উপর বেস করে ভাবো তাহলে কিন্তু আমরা ইউজ করবো টু ওয়ে ডেটা টেবিল। তো চলো এটা আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। এই ক্ষেত্রে আর সেম কিছুটা একই ধরনের, কারণ বিজনেসের ডেটা সবসময় একই হয়। জাস্ট আমার আগেরটা ছিল কফির, এটা হবে আমার শার্টের। তো আমার পার প্রাইস একটা শার্টের দাম 40 টাকা, ভ্যারিয়েবল কস্ট 15 টাকা, ফিক্সড কস্ট 3000 টাকা, আর আমি 200টা করে শার্ট সোল্ড করছি। তাহলে আমার রেভিনিউ কত হবে, 200 × 40, এটা হলো রেভিনিউ। তার থেকে এটা হলো ভ্যারিয়েবল কস্ট, এটা হলো ফিক্সড কস্ট। তো তাহলে রেভিনিউ মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট 2000 টাকা হলো আমার প্রফিট। নাও 2000 টাকা কিন্তু আমার প্রফিট। আমি দেখতে চাইছি আমি আমার নর্মাল কেসে শার্টের দামটা কিন্তু 40 টাকা। তো এবার তোমরাই বলো বন্ধুরা, যদি আমি দেখতে চাই প্রফিটের বিভিন্ন সিনারিও, মানে আমার যদি শার্টের দাম বাড়াই তাহলে কি প্রফিট পাচ্ছি, শার্টের দাম যদি 40 আছে 42 করি কত টাকা লাভ হবে, কিংবা আমি যদি 45 করি তাহলে কত টাকা লাভ হবে, কিংবা শার্টের দামটা যদি কমাই 30 টাকা করি তাহলে কি এফেক্ট হবে প্রফিটের মধ্যে। আমি রিলেটেড টু প্রফিট আমি বিভিন্ন চিন্তা করছি, যেখানে বিভিন্ন শার্টের প্রাইসের দাম নেই। তো তোমরা এই টেবিল ডেটাটার মধ্যে দেখতে পাচ্ছ আমি শার্টের প্রাইস নেওয়া স্টার্ট করেছি 20 টাকা থেকে। 20 টাকা থেকে 65 টাকা অবধি বিভিন্ন প্রাইস শার্টের নিয়েছি, আর সেটার মাধ্যমে আমি দেখছি আমার প্রফিটটা কিরকম হেরফের করছে। তো আমি এই ডেটা অনুযায়ী, চলো তোমাদের এখানে আমি অলরেডি ডেটাটা করেছি, তো কিভাবে এই ডেটাটা করেছি তা দেখানোর জন্য ফার্স্টে আমি এই ডেটাটাকে ক্লিন করে নিলাম। তো এই ডেটা টেবিল করার জন্য প্রথমেই তোমাদের কি করতে হবে, পুরো টেবিলটিকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি অলরেডি তোমাদের স্টেপস গুলো লিখে দিয়েছি। এখানে তো করতে হবে B20 থেকে এই টেবিল থেকে B30 অব্দি পুরো ডেটাটা সিলেক্ট করে আমাকে যেতে হবে, তোমাদের সবাইকে কিন্তু যেতে হবে হোয়াট ইফ অ্যানালিসিসের ডেটা টেবিলে। এবার ডেটা টেবিলের যখনই খুলবে তখন কিন্তু তোমরা দুটো উইন্ডো পাবে, রো ইনপুট সেল, কলাম ইনপুট সেল। এবার কি ভ্যালু দেবে, তোমরা দেখো শার্টের দাম যেগুলো 20, 25, 30, সেটা কিন্তু আমার রো ওয়াইজ নেই। এগুলো রো মানে আমরা হরাইজেন্টালটাকে রো বলি, ভার্টিক্যালটাকে কলাম বলি। তো যেহেতু আমার শার্টের প্রাইস গুলো ভার্টিক্যাল ওয়েতে রয়েছে, তো এখানে আমার কলাম ইনপুট প্রাইস হবে। তো কলাম ইনপুট প্রাইসে আমি কি লিখবো, যেটা আমার অরিজিনাল শার্টের দাম। ওকে, অরিজিনাল শার্টের দাম যেটা রেফারেন্স, এটা আমি মাধ্যমে রেফারেন্স দিচ্ছি এটা, কিন্তু তোমরা পাচ্ছ সবাই 0 0, কারণ আমি এখানে আমাকে দিতে হবে আমার কি টার্গেট, আমার হলো প্রফিট আর ইজিক্যালস টু প্রফিটটা যদি দাও
তাহলে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছ, যদি আমার শার্টের দাম 40 টাকা থেকে কমিয়ে 20 টাকা করি, তাহলে কিন্তু আমার লসে যাচ্ছে। 25 টাকা করলেও লসে যাচ্ছে, 30 টাকা করলে কোনো লাভ আমি পাচ্ছি না। 35 টাকাতে 1000 টাকা, 40 টাকাতে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারছি ডেটা টেবিলের মাধ্যমে বিভিন্ন সিচুয়েশন। কিন্তু এই ডেটা টেবিলটা যেটা তোমাদের এক্ষুনি দেখালাম, সেখানে আমি শুধু একটাই সিচুয়েশন ভাবছি যেখানে আমার শার্টের দামটা পাল্টাচ্ছে। ধরো আমি এরকম সিচুয়েশন ভাবতে পারি না যেখানে আমার শার্টের দামও বদলাচ্ছে, তার সঙ্গে ইউনিট প্রাইসও পাল্টাচ্ছে। মানে আজকে আমি যদি 20টা শার্ট বিক্রি করি, তাহলে কত টাকা লাভ হচ্ছে। যদি আমি 25টা শার্ট বিক্রি করি, তাহলে কত টাকা লাভ হচ্ছে। এই বিভিন্ন সিনারিও যদি ভাবতে চাই, তাহলে কিন্তু আমরা ইউজ করব আমাদের ডেটা টেবিল। এখানেও সেম পদ্ধতিতে আমাকে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার শার্টের প্রাইস চেঞ্জ হচ্ছে, আর এই সাইডে আমার রো ওয়াইজ যেটা রয়েছে সেখানে কিন্তু ইউনিট চেঞ্জ হচ্ছে। প্রথমে আমি ভাবছি 100টা শার্ট বিক্রি করলে কতটা লাভ হবে, 150টা শার্ট বিক্রি করলে কতটা লাভ হবে। তো সেই ক্ষেত্রেও আমার কিন্তু একই প্রসেস, আমি কিন্তু এখানে অলরেডি তোমাদের জন্য প্রসেসটা লিখে দিয়েছি। তো প্রথমেই আমি এই ডেটাটাকে ক্লিন করে নিচ্ছি। নাও আমাকে কি করতে হবে, B36 মানে এই সেলটা থেকে এই সেলটা পুরো ডেটাটাকে সিলেক্ট করে হোয়াট ইফ অ্যানালিসিসে ডেটা টেবিল সিলেক্ট করতে হবে। আবারও সেম রো ইনপুট সেল। আগের বার কিন্তু আমরা একটাই ভ্যালু দিয়েছিলাম, কিন্তু আমার এখানে দুটো ভ্যালু আছে। বন্ধুরা তোমরা খেয়াল করো, একটা ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে শার্টের দাম, আর একটা জায়গায় ভ্যালু চেঞ্জ হচ্ছে কতগুলো শার্ট তুমি বিক্রি করছো। তো দুটো যেহেতু আমার ইনপুট রয়েছে, তাই এটার জন্য নাম হচ্ছে টু ওয়ে ডেটা টেবিল। তো টু ওয়ে ডেটা টেবিলের মাধ্যমে আমি প্রথমে রো ইনপুট সেলে, মানে যে ডেটাগুলো আমার রোতে আছে, তোমরাই বলো ঝটপট কমেন্টে আমার রোতে কি ধরনের ডেটা আছে। 100 ইউনিট, 150 ইউনিট, 200 ইউনিটটা কি ধরনের ডেটা, মানে কোন কলামটা, কোন ভ্যালুটা আমাকে নিতে হবে, ইউনিট সোল না আমার সেলিং পার প্রাইস। ঝটপট কমেন্টে জানাও আমাকে তোমরা কোনটা নিতে হবে। তো আমরা এখানে খুব সহজেই এটা বুঝতে পারছি, যেহেতু আমার ডেটার পাশে ইউনিট লেখা আছে, তার মানে এটা ইউনিট সোল। তো সেখানে আমার রো ইনপুট সেলে কিন্তু আমাকে নিয়ে নিতে হবে এখানকার ইউনিটস, আর কলাম ইনপুট সেলে আমাকে নিয়ে নিতে হবে, কারণ কলামে কিন্তু আমার ভ্যারি করছে প্রাইস পার শার্ট। তো আমাকে নিয়ে নিতে হবে সেলিং প্রাইস পার শার্ট। ওকে, এবারও তোমরা কিন্তু এখানটায় এই ভ্যালুটা পাচ্ছ, কারণ এখানে আমি অলরেডি ইজিক্যালস টু প্রফিট দিয়ে রেখেছি। প্রফিট মানে হচ্ছে তোমার C16 দিয়ে রেখেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা খুব সহজে কিন্তু একটা আইডিয়া করতে পারলাম যে কিভাবে আমরা ডেটা টেবিল ব্যবহার করে করতে পারি। এবার তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি কিছু কোয়েশ্চেন তৈরি করে রেখেছি। এবার বন্ধুরা এটা কিন্তু তোমাদের দায়িত্ব। তোমরা যদি গোল সিক বা হোয়াট ইফ অ্যানালিসিস ভালো করে শিখতে চাও, আমি এই ফাইলটি তোমাদের সাথে আমার ভিডিওর নিচে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু নিজেদের বিজনেসের জন্য এই সিনারিওগুলো ভেবে তোমরা কিন্তু খুব সহজেই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো। আর যদি এই কোয়েশ্চেন বা এই ডেটার ব্যাপারে কোনো রকম ডাউট থেকে থাকে, আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেগুলো সলভ করার ট্রাই করব। চলো নেক্সট হচ্ছে আমার সিনারিও ম্যানেজার। সিনারিও ম্যানেজার মানে নামটা থেকেই তোমরা একটা ধারণা করতে পারছো, সিনারিও মানে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে পড়লে আমার বিজনেসে কি রকম প্রফিট আসতে পারে, আমি এটা আলোচনা করছি। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে শেয়ার করেছি একটি ইলেকট্রনিক্স শপ মান্থলি প্রফিট। আমি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি বিভিন্ন ডেটা ব্যবহার করেছি, কারণ তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে এই হোয়াট ইফ অ্যানালিসিস কিন্তু আমরা সব বিজনেসকে দিয়ে ব্যবহার করতে পারি। সেটা ছোট হোম সার্ভিস হোক, কিংবা সেটা একটা বড় মাত্রার রিটেল স্টোর হোক, কিংবা সেটা একটা আইটি সেক্টর হোক, যে কোনো সেক্টরে কিন্তু আমরা বিজনেসের ক্ষেত্রেই আমি এটা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 3টে সিনারিও নিয়েছি। তো এখানে ফার্স্টে আমরা একটা ইলেকট্রনিক শপের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট আছে, ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট, মনিটর, হেডফোন। তাদের প্রত্যেকটা প্রাইস ইউনিট পার প্রাইস
মানে হচ্ছে প্রাইস পার ইউনিট, মানে তুমি ল্যাপটপটা কত টাকায় বিক্রি করছো, কতগুলো ল্যাপটপ সোল্ড করছো। আর তার সাথে কস্ট পার ইউনিট, মানে তুমি কত টাকায় কিনেছো ল্যাপটপটা। ধরো এই ডেটা অনুযায়ী আমরা ল্যাপটপটা কিনেছি 45,000 টাকায়, আর আমরা বিক্রি করছি 72,000 টাকায়। তো তাহলে আর সেই রকম ভাবে আমরা 50টা ল্যাপটপ বিক্রি করছি, তাহলে রেভিনিউ হবে তোমার প্রাইস পার ইউনিট ইন্টু ইউনিট সোল্ড। আশা করি এই ফর্মুলাটা সবার কাছে ক্লিয়ার। তো সেটা বার করার পর, রেভিনিউ বার করার পর আমাকে অবশ্যই বার করতে হবে যে টোটাল কস্ট। এই টোটাল কস্টের মাধ্যমে কিন্তু আমরা দেখতে, এটা হচ্ছে আমার রেভিনিউ, আর টোটাল কস্ট মানে আমার কত টাকাতে প্রত্যেকটা ল্যাপটপ কিনেছিলাম, আর সেখানে আমি 50টা ল্যাপটপ বিক্রি করেছি, তো সেটা তা প্রফিটটা কি হলো, রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তো এটা হলো আমার প্রফিট। তো আমি এই সিনারিওটা দেখেছি ল্যাপটপের উপরে বিজনেস করে। তোমরা এখানে তৈরি করতে চাইছো তিনটে সিনারিও। একটা হচ্ছে বেস কেস, যেখানে আমি ল্যাপটপের দামটা 20% করে বাড়াচ্ছি। আর একটা হলো এক্সপেক্টেড কেস, আর একটা হলো ওয়ার্স্ট কেস। এক্সপেক্টেড কেস মানে যেটা আমার কারেন্ট সিচুয়েশন রয়েছে, আমার ল্যাপটপটা 72,000 টাকায় করে বিক্রি করা হচ্ছে। আর ওয়ার্স্ট কেস হলো যেখানে আমার ল্যাপটপের দামটা আমি আরো 15% কমিয়ে দিলাম। এই তিনটে সিনারিওর উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের প্রফিটটাকে অ্যানালাইজ করছি, যেটা আমার পরবর্তীকালে শুধু তোমার জন্য না, তোমার বসকেও হেল্প করবে বিজনেস ডিসিশন নেওয়ার জন্য। ওকে, তো এটা করার জন্য কিন্তু আমাদের আবার চলে যেতে হবে হোয়াট ইফ অ্যানালিসিসের মধ্যে সিনারিও ম্যানেজার। তো যদি এখানে আমরা সিনারিও ম্যানেজার যাই, ওকে, তোমাদের সুবিধার জন্য আগে আমি একটা করে স্টেপ ইনক্লুড করছি, এটা শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি এখানে অরিজিনাল ডেটাটার একটা কপি রেখে দিচ্ছি। কেন আমি রাখছি সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তো আমি তিনটে সিনারিও আলোচনা করতে চাই। প্রথমে আমি দামটা 30% ইনক্রিজ করব। তো সিনারিও ম্যানেজার অনুযায়ী আমি সিনারিওটির একটি নাম অ্যাড করতে পারি। তো নাম আমি দিচ্ছি বেস্ট কেস। এটা যে বেস্ট কেস নাম, বেস্ট কেস নামে আমি কি করছি, আমার প্রাইসটা ইনক্রিজ করছি 20%। সো যেহেতু প্রাইসটা ইনক্রিজ করছি 20%, মানে আমার যেটা ইউনিট সোল্ড প্রাইস ছিল 72,000, এর থেকে আমি বাড়াচ্ছি 20%। সো কোন সেলটা চেঞ্জ হচ্ছে, আমার ল্যাপটপ প্রাইস। আচ্ছা, নাও নাও তোমরাই বলো, যদি আমার 72% আমার যদি ইউনিট প্রাইস সোল্ড হয়, এবার আমাকে করতে হবে কিন্তু 20% ইনক্রিজ। তো 20% ইনক্রিজ মানে আমার এখন ল্যাপটপের দাম কত হবে, ঝটপট কমেন্টে জানাও যে আমার 72% থেকে আমি যদি দামটা আমার 20% বাড়াই, তাহলে আমার কত টাকা হবে। বন্ধুরা দেরি না করে ঝটপট, যদি আমরা সেটা করি তাহলে কিন্তু আমার ল্যাপটপের দাম দাঁড়াচ্ছে কিন্তু 72,000, যেটা আগে ছিল। সেখানে যদি 20% ইনক্রিজ করার পর আমার ল্যাপটপের দাম দাঁড়াচ্ছে 86,400 টাকা। ওকে, যদি আমি 20% ইনক্রিজ করি, একটা সিনারিও অ্যাড হলো। সেকেন্ড সিনারিও আমি অ্যাড করতে চাইছি, সেম সিনারিও নেমটা আমি রাখছি এক্সপেক্টেড কেস। এক্সপেক্টেড কেসেও সেম চেঞ্জিং সেল আমার কি হবে, আমার ল্যাপটপের প্রাইস চেঞ্জ হচ্ছে। তো ল্যাপটপের প্রাইস যেটা এখানে আমি 72,000ই রাখবো, কারণ এটা আমার সেম প্রাইস থাকবে কারেন্ট সেল। ওকে, না আরেকটা কেস আমি অ্যাড করতে চাইছি, যেখানে কিন্তু আমি আমার প্রাইসটা ডিক্রিজ করব। তো সেখানে আমি নাম দিচ্ছি ওর্স কেস। মানে তুমি খুব বাজে সিচুয়েশনে পড়লে, যদি তুমি দেখছো তোমার সেল একদম হচ্ছে না, তখন তুমি কি তখন তোমরা কি করবে, যা প্রাইস আছে তুমি তোমার প্রফিটটাকে কমিয়ে তুমি তোমার সেলটাকে ইনক্রিজ করার চেষ্টা করবে। তো এখানেও এটার মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করেছি।
নাও এবার কিন্তু তোমার দামটা কিন্তু 15% ডিক্রিজ করছো। তো 15% ডিক্রিজ করছো মানে এখন ল্যাপটপের দামটা কত হবে? 15% ডিক্রিজ করে দিচ্ছ মানে এখন কিন্তু আমার ল্যাপটপের দাম দাঁড়াচ্ছে হচ্ছে ওকে, এটা কিন্তু আমার ল্যাপটপের দাম দাঁড়াচ্ছে না, আমার 3টে সিনারিও অ্যাড হয়ে গেল। এবার যদি আমি এটাকে শো করি, তুমি কিন্তু দেখছো অলরেডি এটা শো করছে। তার থেকে সেটা সব থেকে সুবিধা হলো তোমাদের বোঝার ক্ষেত্রে, তোমরা যদি এটাকে সামারি বানাও, যদি সামারি বানাও, সিনারিও সামারি, রেজাল্ট সেল, তোমার রেজাল্ট সেল তো আমাদের প্রফিট, প্রফিট হলো আমাদের রেজাল্ট সেল। না, তোমরাই দেখো যে আমার কি কি চেঞ্জ হচ্ছে। কারেন্ট আমাদের বেস্ট কেস মানে যেখানে আমি ল্যাপটপটার প্রাইস আমি করেছি 86,000, তাহলে আমার প্রফিট হচ্ছে 2 লাখ, এই ভ্যালুটা প্রফিট হচ্ছে মোর দ্যান 2 লাখ। ওকে, যদি আমি এক্সপেক্টেড কেস মানে যদি আমার যতটা ভ্যালু 72,000 টাকা বিক্রি করি তাহলে আমার কত টাকা প্রফিট হচ্ছে। আর যদি ওর্স কেস যেখানে আমার প্রফিটটা, যেখানে আমি প্রফিটের কথা না ভেবে আমি ল্যাপটপের দামটা বাড়িয়েছি তাহলে আমার প্রফিটটা কত হচ্ছে। তো এই হিসেবে কিন্তু আমি 3টে সিচুয়েশন পেয়ে গেছি যেখানে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে কোন ডেট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিনারিওর পাশে সিনারিও ম্যানেজার বলে নতুন একটা ডেটা তৈরি হয়েছে। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা সিনারিও দেখতে পারি। আর এছাড়াও তুমি যদি সিনারিও ম্যানেজারের মাধ্যমে, এছাড়াও তোমরা সিনারিওতে গিয়ে যদি সিনারিও ম্যানেজারের মাধ্যমে তোমরা এটাকে এডিট করতে পারো, সামারি করতে পারো। সামারি অলরেডি আমি দেখালাম। সামারি মানে তোমার যদি তুমি সিনারিও ম্যানেজার পাইভট টেবিল রিপোর্ট বানাও তাহলে প্রত্যেকটা পাইভট টেবিল, প্রত্যেকটা রিপোর্ট কিন্তু পাইভট টেবিলের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ডিফারেন্ট সিচুয়েশনে কি কি দাঁড়াচ্ছে। এই এই 3টি হলো আমাদের গোল সিকের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি। অ্যান্ড লাস্ট একটা টপিক যেটা তোমাদের নর্মাল এক্সেলের মধ্যে থাকে না কিন্তু আমরা এটা ব্যবহার করি আমাদের ফিউচার কোনো ডিসিশন নেওয়ার জন্য, সেটা হলো সলভার টুল। সো সলভার টুলটা কিভাবে করা যায়, তো প্রথমেই সেটা আলোচনা করার জন্য আমি এখানে সলভার টুলটাকে কিভাবে আনতে হয় সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। সলভার টুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এক্সেলের জন্য। তো প্রথমেই এখানে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমি সলভারটা অ্যাড করতে হয়। তো সলভার হলো একটা অ্যাড ইন। তো এটার জন্য তোমাকে প্রথমেই যেতে হবে ফাইল অপশানে, ফাইল অপশানে গিয়ে অপশানসে গিয়ে অ্যাড ইন দেখতে পাবে। এই অ্যাড ইনের মাধ্যমে এক্সেল অ্যাডিন যদি গো করো তাহলে তোমার সলভার অ্যাডিনকে যদি ওকে করো তাহলে কিন্তু তোমরা এখানে সলভার অ্যাডিনটা দেখতে পারবে, যেটা কিন্তু নর্মালি এক্সেলে থাকে না। আমরা অ্যাডিন ফাংশনের মাধ্যমে আমি যেভাবে তোমাদের ভিডিওতে দেখলাম, তোমরা যদি ভিডিওটি ফলো করো তাহলে এটা দেখতে পারবে। তো এই ক্ষেত্রে আমি আবার একটা তোমাদের যেটা ছোট বিজনেসের উদাহরণ এতক্ষণ দিচ্ছিলাম সেটাই কিন্তু আমি এখানে নিয়েছি। ধরো তো আমাদের তোমার একটা ছোট বিজনেস আছে, তোমার বিজনেস একটা হোম ডেলিভারির ছোট বিজনেস আছে, তুমি তোমার হোম ডেলিভারিতে এই বিজনেসের মাধ্যমে তুমি বিক্রি করো ভেজ থালি আর পনির থালি। তো ভেজ থালির প্রাইস হচ্ছে 80 টাকা আর পনির থালির প্রাইস হচ্ছে 120 টাকা। তার মধ্যে কিছু ভ্যারিয়েবল কস্ট আছে 35। তাহলে তুমি প্রফিটটা কত পাচ্ছ? তোমার যেটা সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মানে তোমার যেটা প্রোডাক্ট কস্ট, আর তুমি তাহলে প্রফিট পাচ্ছ 45 পার বক্স অনুযায়ী। সেম ভাবে তুমি পনিরের ক্ষেত্রেও একটা প্রফিট পাচ্ছ। এবার প্রত্যেক দিন তুমি আজকে একটা দিন হিসেবে আমি দেখিয়েছি, একটা দিনের হিসেবে তুমি ভেজ থালি 20টা অর্ডার পেয়েছো আর পনির থালি 15টা অর্ডার পেয়েছো। খুব স্বাভাবিক, তোমরা এটা পেতেই পারো। নাও তাহলে তোমার প্রফিট কতটা হবে? একটা পনির থালিতে যদি তুমি 45 টাকা প্রফিট পাচ্ছ, 20টা পনির থালিতে সেটা প্লাস তুমি একটা ভেজ থালিতে
একটা পনির থালিতে যদি 65টা প্রফিট পাচ্ছ, তাহলে যদি 15টা হয় তাহলে কতটা, সেই টোটাল প্রফিটটা আমি এটা দেখিয়েছি এটা। এবার এখানে একটা নতুন জিনিস অ্যাড হচ্ছে তোমাদের, যার জন্য আমরা সলভারটা ব্যবহার করি, কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে হলো আমি কিছু রুলস দিতে চাই। ধরো তুমি কফিটা এই ডাব্বা বিক্রি করছো, কিন্তু তোমার একটা কিছু রুলস আছে যে আমি দিনে 2 ঘন্টা কি 3 ঘন্টার বেশি রান্না করব না। এই 3 ঘন্টা রান্নার মধ্যে আমার যতগুলো টিফিন হবে আমি ততগুলো টিফিনই দেব। সেকেন্ড টপিক হলো, ধরো সেকেন্ড রুলস হলো আমার কাছে প্রত্যেক দিন ম্যাক্সিমাম আমি 40টাই বক্স ডেলিভার করব, তার থেকে বেশি কখনোই নয়। আর পনির যখন, বা পনিরের ক্ষেত্রে তুমি একটা দিয়েছো যে পনিরের ক্ষেত্রে 5টা অর্ডার না হলে আমি পনির থালি বানাবো না, খুব স্বাভাবিক। আমার বাজার থেকে যখন আমি কিনবো আমার কিছু রুলস তো লাগেই, তো সেই হিসেবে আমার রুলস অনুযায়ী আমি করবো যে আমি 5টা অর্ডার পেলে তাহলেই আমি পনির থালি নেবো, যদি আমার 3টে অর্ডার হয় তাহলে আমি পনির থালি বানাবো না। তো এগুলো খুবই রিয়েল টাইম সিনারিও। তুমি যদি ছোট বিজনেস করো, তোমরা যদি ঠান্ডা মাথায় আমি যে উদাহরণটা দিলাম একবার ভাবো, তোমরাও কিন্তু এই জিনিসটি খুব সহজেই তোমাদের নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারবে। তো সেই হিসেবে আমি কিছু রুলস এখানে বানিয়েছি, আর রুলস এর অনুযায়ী ভিত্তি করে আমাকে কিন্তু এই সলভার ইকুয়েশনটা সলভ করতে হবে। তো প্রথম রুলসে আমি এইখানে যে রুলস অনুযায়ী আমি যেটা বানিয়েছি, চলো সেগুলোই এক একটা করে আলোচনা করে নিই তোমাদের সাথে। তো কিভাবে সলভার করতে হবে, সলভারের জন্য আমার কিছু, তো আমার, আমি এই প্রথমেই এই ডেটাটার কপি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি ডেটাটার কপি নিচ্ছি, কারণ তোমরা যদি দেখো, তোমরা এই যে চেঞ্জটা আমরা করছি এটা কিন্তু অরিজিনাল ডেটার ওপর চেঞ্জ হচ্ছে। তো অরিজিনাল ডেটার ওপর যদি চেঞ্জ হয় আমরা পুরোনো ডেটাটাকে আর ফিরে পাচ্ছি না। তো আমার যদি একটা কপি করে রাখি তাহলে আমাদের কম্পেয়ারে ইজি হয়, তাই জন্য কিন্তু আমি তোমাদের জন্য সুবিধার বোঝার সুবিধার জন্য এই জিনিসটা কপি করেছি। প্রথমেই আমার প্রফিট একটা টার্গেট আছে। তো আমার এই ডেটা অনুযায়ী আমার একটা প্রফিট টার্গেট রাখছি যে আমি আমার প্রফিট ম্যাক্সিমাম পেতে চাই। কিন্তু তা ম্যাক্সিমাম প্রফিট পেতে চাইলেও আমার কিছু রুলস আছে, যে রুলসগুলো আমি অলরেডি বলেছি। তো এই রুলসগুলো আমি কিভাবে অ্যাড করব, যেটা আমি হোয়াট ইফ অ্যানালিসিসের এই 3টে ধরনের অ্যানালিসিসের কিন্তু আমি কোথাও ব্যবহার করতে পারিনি, গোলসিক, ডেটা টেবিল বা সিনারিও ম্যানেজারে, আমি সলভারে ব্যবহার করব। তো সলভার জন্য আমি সলভার করতে হবে। সলভারের ক্ষেত্রে আমি কিন্তু আহ, আমি একটা সলভারের নাম দিয়েছি। তো সলভারের নাম অনুযায়ী আমি দিয়েছি যে তুমি যে কোনো নাম দিতে পারো। তো আমি এখানে সেট অবজেক্টিভ, কোন সেলে তুমি সেট করেছো। তো আমার সবসময় টার্গেট হচ্ছে আমার প্রফিট। তো প্রফিট আমি এখানে তোমাদের এখানে সমস্ত আমি দেখিয়ে দিয়েছি। আমি ম্যাক্সিমাম প্রফিট, আমি কি অবজেক্টিভ সেট করে আমি ম্যাক্সিমাম প্রফিট পাই, তো আমি ম্যাক্সিমাম প্রফিট রেখেছি। বাই চেঞ্জিং সেল কিন্তু আমি এখানে দিচ্ছি C11 to D11. C11 to D11 means এটা। এবার C12 টু B12, C12 আর D12 এ কি আছে তোমরা দেখো। C12 এ আছে আমি ডেলি কতগুলো বক্স অর্ডার করব পনিরের আর ভেজ থালির জন্য, সেইটাই আমি এখানে আমার চেঞ্জ করতে, আমার টার্গেট হলো আমি ম্যাক্সিমাম প্রফিট পেতে চাই। কিন্তু আমার কিছু রুলস আছে, আমি 5টা পনির অর্ডার না হলে নেব না, আমি 240 মিনিটই রান্না করব, তার মধ্যে যতগুলো অর্ডার হবে তার মধ্যেই নেব। আর আমি চেঞ্জ এখানে কি করব, যে বক্স আমি যতগুলো ডেলিভার করছি তার উপর ভ্যারি করবে। আর এখানে যে রুলস গুলো আমি দিয়েছি, তো সেখানে আমি এই রুলস গুলোকে প্রথমে তোমাদের সুবিধার জন্য আমি সব কটা রুলসই ডিলিট করে দিচ্ছি। চলো, এবার আমি রুলস গুলো অ্যাড করবো। প্রথম তো আমাকে দেখতে হবে বাই কনস্ট্যান্ট মানে প্রথম অ্যাড, তো প্রথমেই আমাকে অ্যাড করতে হচ্ছে আমার যেটা কুকিং টাইম। আমি এটাকে এখানে কপি করে নিচ্ছি। D16 আমার যেটা কুকিং টাইম এখানে আমার রয়েছে,
D16 greater than is equals to আমার C16। D16 মানে যেটা আমার কুকিং টাইমটা সেটা লেস দ্যান ইজ ইকালস টু মানে 240-এর বেশি হতে পারে, কম হতে পারে কিংবা সমান, কিন্তু তার থেকে বেশি কখনোই হবে না। এটার পর আর একটা রুলস অ্যাড করছি, আমার ডাব্বা কখনোই 40-এর বেশি হবে না। তো 40-এর বেশি যাতে না হয় তার জন্য আমি এটা রুলস দিয়ে নিয়েছি D17 less than is equals to ওকে। নাও আর একটা আমি অ্যাড করতে চাইছি, এটা কিন্তু মিনিমাম 5-এর হতে হবে। তারপর এটা তো খুবই রিয়েল টাইম যে কখনোই আমার ডাব্বা মানে যেটা অর্ডার কখনো সেটা নেগেটিভ হবে না। তো আমার অর্ডার হচ্ছে এখানে তো এখানে আমার অর্ডার সবসময় গ্রেটার দেন ইজ ইকালস টু 0 হবে। আর লাস্ট আমি যেটা করছি সেটা হলো এটা সবসময় ইন্টিজার হবে, কারণ আমার বক্স কিন্তু কখনোই ফ্র্যাকশনে হতে পারে না। যদি ওকে, তাহলে আমি কিন্তু সমস্ত রুলস অ্যাড করে নিলাম। তারপর আমি এখানে বিভিন্ন টাইপের মেথডস আছে, আমি এখানে তোমাদের সব থেকে যারা রেগুলার ইউজ সব থেকে সিম্পল সিম্পল লিনিয়ার প্রোগ্রামিং আমি এখানে দিলাম। আবার যদি আমি সলভ করি, কিপ সলভার সলিউশন যদি আমি করি, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমার অরিজিনাল ডেটা থেকে কিন্তু এই ডেটাটা কিন্তু পাল্টে গেছে। আমার অরিজিনাল ডেটায় প্রফিট ছিল কিন্তু এটা, কিন্তু আমার এই ডেটাতে প্রফিট কিন্তু হয়ে গেল 640 660। আমার অরিজিনাল ডেটাতে যেখানে আমার প্রফিটটাকে কিন্তু আমি ম্যাক্সিমাম রাখছি, কিন্তু প্রফিট ম্যাক্সিমাম রাখতে গিয়ে আমি এখানে কিন্তু আমার এই কনস্ট্যান্টগুলো যেহেতু অ্যাড করছি, তো আমার প্রফিট আগের থেকে কিন্তু এখানে কমে যাচ্ছে। তো এইভাবে আমি কিন্তু এখানে একটা টার্গেট প্রফিটও করতে পারি। তাহলে আমার সলভারে গিয়ে ভ্যালু অফ মানে তুমি কতটা টার্গেট যেতে চাও সেই টার্গেট কিন্তু এখানে মেনশন করে সেম প্রসেসে কনস্ট্যান্ট ব্যবহার করে কিন্তু আমরা করতে পারি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিভিন্ন হোয়াট ইফ অ্যানালিসিস, বিভিন্ন বিজনেস সিচুয়েশন, কি কোনো ছোট বিজনেস থেকে বড় বিজনেসে কিভাবে ব্যবহার করব তার একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বিভিন্ন রিয়েল টাইম এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা আইডিয়া করতে পারছো যে তোমরা যখন একটা কোম্পানিতে ফিনান্সিয়াল অ্যানালিস্ট কিংবা বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করবে বা তোমাদের কেরিয়ার ভাবছো এই লাইনে শুরু করবে, তাদের জন্য এই টপিকটি কতটাই গুরুত্বপূর্ণ। তো যারা এই লাইনে রয়েছো, আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা আজকের এই নতুন এবং একটু ডিফারেন্ট টপিক ইন এক্সেল হোয়াট ইফ অ্যানালিসিস তোমরা বুঝতে পারবে। আমি এই এক্সেল বুকটি আমার ভিডিওর কমেন্ট বক্সে অ্যাড করে দেবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটি, আর নেক্সট ভিডিওতে কি টপিক তোমরা চাইছো আমাকে কমেন্টে জানাও। তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের এক্সেল কেরিয়ার সিরিজে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। থ্যাংক ইউ সবাইকে। এর মধ্যে আমরা অলরেডি এক্সেলে কিছু ভিডিও আলোচনা করেছি, তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আরো ভিডিও আমাকে কমেন্টে জানাও, তোমাদের জন্য আমি সেগুলো বানাবো। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।